ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যকে নয়, কাঁপিয়ে দিচ্ছে পুরো বিশ্ব অর্থনীতিকে। হঠাৎ করে তেলের দাম আকাশচুম্বী, স্বর্ণের দাম বেড়েই চলেছে। এই যুদ্ধ কিভাবে আমাদের দৈনন্দিন জীবন এবং আমাদের দেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে, আসুন বিস্তারিত আলোচনা করি। 2025 সালের শুরুতে ইরান ইসরায়েল সংঘর্ষ চূড়ান্ত রূপ নেয়। গাজা, লেবানন হয়ে ইরাক পর্যন্ত ছড়িয়ে পড়ে যুদ্ধের উত্তাপ। ইরান হুমকি দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার, যা বিশ্বে তেলের প্রায় 20% পরিবহন পথ। এই হুমকি দুনিয়ার অর্থনীতিকে নড়েচড়ে বসিয়েছে। ইরান ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম $75 থেকে লাফিয়ে $110 পৌঁছেছে। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আতঙ্ক তৈরি হয়েছে। বাংলাদেশ, ভারত সহ উন্নয়নশীল দেশগুলোতে তেলের দাম বৃদ্ধি মানে পরিবহন খরচ, জ্বালানি খরচ, বিদ্যুৎ খরচ সহ সবকিছুর দাম বাড়বে। আর এর প্রভাব আমাদের দৈনন্দিন জীবনের বাজারগুলোতে পড়ছে। যুদ্ধ মানেই অনিশ্চয়তা, আর এই অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা ছুটছে স্বর্ণ আর ডলারের দিকে। ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় 15%। বাংলাদেশের মতো দেশগুলোতে ডলার সংকট আরও বাড়ছে। আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে, রিজার্ভ চাপে পড়ছে। এটা সরাসরি আমাদের দেশের পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধিতে প্রভাব ফেলছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ মানেই বন্দর, সরবরাহ পথ আর লজিস্টিক্স নেটওয়ার্কে ঝুঁকি। বিশেষ করে যেসব খাদ্যপণ্য এই অঞ্চল দিয়ে সরবরাহ হয় সেগুলোর দাম বেড়েছে। জাতিসংঘ বলছে গ্লোবাল ফুড প্রাইস ইন্ডেক্স আবারও ঊর্ধ্বমুখী। বাংলাদেশের আমদানি করা ভোজ্য তেল, ডাল বা গম সবকিছুরই দাম বেড়ে গেছে বা বাড়ছে। তেলের দাম বাড়ায় বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়েছে, ফলে বাংলাদেশে লোডশেডিং হওয়ার আশঙ্কা রয়েছে। অপরদিকে রেমিটেন্স নির্ভর অর্থনীতি হয় মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানে প্রভাব পড়তে পারে। প্রবাসীদের নিরাপত্তা, নতুন নিয়োগ বন্ধ হওয়া এবং রেমিটেন্স পাঠানো ব্যাহত হলে বাংলাদেশের অর্থনীতিতে বড় একটি ধাক্কা আসবে। ইরান ইসরায়েলের যুদ্ধ শুধুমাত্র রকেট বা বোমার যুদ্ধ নয়, এটা একটা বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধ। এই যুদ্ধ যত দীর্ঘ হবে তত সাধারণ মানুষের জীবন, বাজার এবং বৈশ্বিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলেই চলবে। এখন প্রশ্ন হলো, বিশ্ব কি এই অর্থনৈতিক সুনামি ঠেকাতে পারবে? এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনি কি মনে করেন, এই যুদ্ধ আর কতদিনই চলবে।